নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ দেখব আপনার পার্টনার ওনার এনার্জি কী আছে। আপনার পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন তাদের পার্টনার কারেন্ট এনার্জি কী, আর তিনি কবে আপনাকে কল মেসেজ করবেন, ঠিক আছে, এটাই দেখব। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু নাও ম্যাচ হতে পারে। যেটা ম্যাচ হবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, আপনারা সবাই এই রিডিংটা দেখতে পারেন। আর আপনাদের এনার্জিও আমি এখন দেখছি। আগে আপনাদেরটা দেখে আপনাদের পার্টনার এনার্জিটা দেখব। এটা আপনার এনার্জি। দেখুন, আপনার এনার্জি যেটা, সেটা বের করেছে। এটা আপনার এনার্জি হলো আপনি পার্টনারের সাথে লং টার্ম চান রিলেশনশিপে, আপনি নিজে লয়াল আছেন পার্টনারের প্রতি, বাট এখনও পর্যন্ত আপনার যে পাস্টে আপনাদের দুজনের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে সেটা নিয়ে আপনার রাগ হচ্ছে। আপনি নিজেও একটু ট্রেডিশনাল ফ্যামিলির, বেশ ফিনান্সিয়াল দিক আপনাদের ভালো, ফ্যামিলিতে আর কি পৈতৃক সম্পত্তির মালিকানা আপনি হয়তো পেয়েছেন বা পেতে চলেছেন। মোটামুটি 10 মাস বা 1 বছরের মধ্যে অনেকের অনেকে পৈতৃক সম্পত্তি পেতে চলেছেন। তো ট্রেডিশনাল তো অবশ্যই আপনার ফ্যামিলি, আর আপনি নিজেও একটু ট্রেডিশনাল, কিন্তু পার্টনারকে আপনি ভালোবাসেন, ভালোবাসলেও রাগ আছে এই মুহূর্তে পাস্ট নিয়ে। পাস্টে যে লড়াই ঝগড়া হয়েছে সেগুলো আপনি এখনও ভুলতে পারছেন না, ওই নেগেটিভ এনার্জিগুলোকে আপনি ছাড়তে পারছেন না। ভালোবাসা আছে, কিন্তু পাস্টের এনার্জিটাতেও আপনি আছেন এখনও পর্যন্ত, যে এই লড়াই ঝগড়াগুলো মাইন্ড থেকে যাচ্ছেই না। আপনি হয়তো অনেক হিলিং করার চেষ্টা করেছেন, বাট তাও পাচ্ছেন না, ওইগুলো যাচ্ছে না। তো ডিভাইনকে স্যালেন্ডার করুন, এটাই বলবো। দ্য এম্পারার, ইগো আছে এখনো পর্যন্ত। আর আপনারা অনেকে, সবাই যে পৈতৃক সম্পত্তির জন্য ফিনান্সিয়াল দিক ঠিক আছে সেটা না, অনেকে কষ্ট করেও স্ট্রাগল করেও বড় হয়েছেন। তো নিজের যোগ্যতায় আপনি আজকে অনেক কিছু অ্যাচিভ করেছেন, তো সেইটা একটা বড় ব্যাপার। আপনি আজকে যে অ্যাচিভমেন্টের সিটে বসে আছেন, ফিনান্সিয়াল দিকের কথা বলছি, সেইটা আপনার নিজের কঠোর পরিশ্রমের দ্বারা। অনেক ছোটোবেলা থেকেই হয়তো জব টপ করেছেন বা অনেক কাজ করে, বিজনেস করে, নানানভাবে স্ট্রাগল করেই আজকে এই জায়গায় পৌঁছেছেন। আর একটু পার্টনারের প্রতি রাগও আছে এখনও, আপনার একটু ইগোও আছে যে না আমি যাবো না। লং ডিস্টেন্স হয়ে গেছে, সেটা ফিল করছেন যে দূরত্ব অনেক হয়ে গেছে। আর ব্যালেন্স হয়নি, আপনার পার্টনার আপনার সাথে ব্যালেন্স করতে পারেনি, সেটা আপনি বুঝতে পারছেন। দেখুন, আপনি কিছু কার্মা রিটার্ন পেয়েছেন, ঠিক আছে, পাস্ট লাইফ কার্মা হতে পারে। তো সেই কারণেই কার্মা ব্যালেন্সের কারণেই কিন্তু পার্টনারের সাথে আপনার এই আজকে যে নেগেটিভ সিচুয়েশান, সেটা অনেক ক্ষেত্রে কার্মা ব্যালেন্সের কারণেই হয়েছে। দেখুন, ঘন্টাও বাজছে। তো কার্মা ব্যালেন্সের কারণেই হয়তো অনেক পেন আপনারা পেয়েছেন। এই মুহূর্তে আপনি কিছু ডিসিশন নিতে পারছেন না, চুজ করতে পারছেন না যে পার্টনারকে নিয়ে আপনি কী করবেন। এই জিনিসটার মধ্যে আপনার এখন ক্ল্যারিটি মাইন্ডে নেই, ঠিক আছে। এটা যদি আপনাদের এনার্জি হয়, এবার চলুন আপনার পার্টনার এনার্জি দেখবো, আর উনি কবে কল করবেন সেটা দেখবো, দুটো জিনিস, ঠিক আছে। এটা ওনার এনার্জিটা আগে দেখে নিই। এসব পেন্টিকালের কার্ডটা উল্টো চলে এসছে, এটা কেন এলো সেটাই দেখছি। ম্যাজিশিয়ানের কার্ডও উল্টোই আসছে, সব কার্ডগুলো উল্টো আসছে। খুবই নেগেটিভ সিচুয়েশন আপনার পার্টনারেরও আছে। সফল করি, আরেকবার সফল করি। আপনার
আপনার পার্টনারের না মাইন্ডে সবসময় কনফ্লিক্ট চলে, আর সবসময় নেগেটিভ এনার্জি একটা থাকবেই। এই কার্ডগুলো খুব বেশি আসে। কি অবস্থা দেখুন, দেখুন আপনার পার্টনারের যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাট্রাকশন তো আপনার প্রতি আছে, আসতেও চায়, কিন্তু কনফিউজ হয়ে আছে এখনো। ওনার মাইন্ডে ক্ল্যারিটি একদমই নেই, কনফিউজ এনার্জি। আর আসবো কি আসবো না এটাও ভাবনা চিন্তা করছে। অ্যাট্রাকশন হাইলি, কিন্তু ফিয়ারের কারণে আসতে পারছে না, কারণ ওনার মনে হচ্ছে আপনাকে একসময় উনি ম্যানিপুলেট করেছিল, আর আপনি ওনার ম্যানিপুলেটের বারবার শিকার হয়েছেন, অনেকবার মাইন্ড গেম করেছে আর অনেকবার মাইন্ড গেমের শিকার হয়েছেন। তো সেই কারণে এই মুহূর্তে উনি কনফিউজ হয়ে আছে, বুঝতে পারছে না যে আপনার কাছে আসা উচিত হবে কি উচিত হবে না। আপনি হয়তো লাভের অফার যদি নিয়ে আসে আপনি রিজেক্ট করে দেবেন। কাপটা উল্টো চলে এসছে ওই কারণে কার্ড, যে আপনাকে যদি সরি বলে আপনি মানবেন না, মানে সরি বলে কোনো লাভ নেই, এতটাই নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে ফেলেছে আপনার পার্টনার যে সরি বলে লাভ নেই। আপনি এখন কুইন অফ ওয়ান্সের এনার্জিতে আছেন, মানে নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের ফাইন্যান্স কেরিয়ার এগুলো নিয়ে ব্যস্ত, তো ওনাকে আপনি পাত্তা দেবেন না, এরকমটা আর কি ওনার ভাবনা চিন্তা। একদিকে নেগেটিভ যেহেতু অ্যাকশন নিচ্ছে না, আর একদিকে হচ্ছে মানে আসতে চেয়েও আসছে না, আরেকদিকে পজিটিভ এনার্জি এসছে, যে তাও এগুলো যে বুঝতে পারছে যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, এটাও তো যথেষ্ট। এখন যথেষ্ট হলে হবে না, সেটা মাইন্ডে ওনার ক্লিয়ার ক্ল্যারিটি থাকতেও হবে, আর সেগুলোকে উনি মাইন্ডের মধ্যে মানে মনে রাখেন, যাতে সেরকম ব্যাপার হলে তবে ঠিক আছে। লং টার্ম চাই, স্টাক হয়ে আছে, ঠিক আছে, স্টাক, একদম স্টাক এনার্জি এই মুহূর্তে আপনার সাথে সাইলেন্টলি কমিটেড আছে। ম্যারেজ, অনেকের পার্টনার ম্যারেজ করতেও চান কিন্তু আপনাকে ক্লিয়ার করছেন না, রাগ আছে আপনার প্রতি ট্রাস্ট ইস্যুর কারণে, কারণ ওনার মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনি মানে নিজেকে নিয়ে এতই ব্যস্ত আছেন যে ওনার কথা আপনি ভুলেই গেছেন, তো সেই কারণে রাগ, ঠিক আছে। তো রাগের এটা হচ্ছে কারণ কেন রেগে আছে। দে ইমপ্রেস, আপনাকে কিন্তু উনি ইমপ্রেস মনে করে আপনার সাথে আর কি, মানে আপনাকে নিজে মানে সবচেয়ে সুন্দর, সবচেয়ে কাছের আপনজন, নিজের ওয়াইফ মেটেরিয়াল এরকম আর কি এমপ্রেস মনে করে। উইশ ফুলফিলমেন্ট হবে যদি আপনার সাথে ওনার নতুনভাবে শুরু হয়। চলুন দেখি নিউ বিগিনিং হতে আপনাদের নিউ বিগিনিং হবে কি হবে না, উনি কি আসবে নাকি আসবে না, এই কোশ্চেনটা আমি নিজেই নিলাম। আচ্ছা, আর একটা কার্ড নিচ্ছি। এই মুহূর্তে তো আসবেন না, আসবে জাজমেন্ট, রিয়েলাইজেশন হবে। দেখুন কার্ড এসছে, রিয়েলাইজেশন হবে তারপরে আসবে, ঠিক আছে, আসবে, বাট এখন না, সময় লাগবে। এবার দেখি কল মেসেজ কবে করবেন, এটা একটা বড় প্রশ্ন, কল মেসেজ কবে করবেন। কার্ডগুলো উনি দেখুন জানাতেই চাইছেন, আবার দুবার পড়ে গেল। ডিভাইন টাইমিং, 3 মাস পরে একটা, 3 সপ্তাহ 3 মাস পরে একটা সময় আছে বাকি। ডিভাইন টাইমিং, দ্য লাভার্সের কার্ড এসছে, মানে বটম অফ দ্য ডেক হচ্ছে মেজর আর্কানার কার্ড এসছে, ঠিক আছে। তো এটাই ছিল আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।